হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও চলে আসলাম আরও একটি র্যাঙ্ক ম্যাচে। এই ম্যাচে দেখো আমার কি কি হয়। আমি এতদিন ধরে ভিডিও আপলোড দিই, তোমরা দেখো। তোমরা সাবস্ক্রাইব করো না, একজন হলেও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। আজকে আজকে আমি নিজে ভয়েস দিতেছি। আমি অন্যদিন ভয়েস দেই না, তার কারণ আমার ভয়েসটা সুন্দর না, এজন্য ভয়েসটা দিতে পারি না। কিন্তু আজকে হঠাৎ করে এক ফ্রেন্ড বলতে, সত্য কথা বলতে আমি ইচ্ছাকৃতভাবে ভয়েসটা দেই না, আমার ভালো লাগে না ভয়েস দিতে। তো তোমাদের ভালোবাসার দিক থেকে আমি ভিডিওতে নিজের ভয়েস নিজেই দিচ্ছি। অন্যদিন আমি ভয়েস দেই না, মিউজিকের সঙ্গে ভিডিও আপলোড দিই। তো আজকে আমরা চলে এসেছি একটা বিয়ার র্যাঙ্ক ম্যাচে। তোমরা তো জানো যে রিসেন্টলি কিছুদিন আগেই রিজন চেঞ্জ হয়েছে। আমি কিন্তু এখনও পর্যন্ত মাস্টার ডান দেই নাই। তো রিজন চেঞ্জ হওয়ার পর থেকে আজ আমার ফার্স্ট ম্যাচ। আর এই ম্যাচে টোটালি আমি কিছু কিছু জায়গায় কথা বলবো এবং কিছু কিছু জায়গায় ওখান থেকে আমি কথা বলবো না। তো তোমরা যারা ভিডিওটা দেখো তারা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে দিও। আমি অতটা ভালো ভয়েস দিতে পারি না, তবুও আমি চেষ্টা করব। আর আজকে আমি যে ম্যাচটায় ঢুকছি, আমার ফ্রেন্ড আছে, ফ্রেন্ড বলল যে চল একটা বন্ধু, এই ফ্রেন্ড বলতেছে বন্ধু চল যে একটা ম্যাচ খেলে আসি। সেই জন্য আজকে তোমাদের মাঝে আমি নিজে ভয়েস দেওয়ার জন্য উপস্থিত। তো তোমরা দেখতে পাচ্ছ যে ছাদের উপরে একটা এনিমি আছে, আর আমার ফোন কি পরিমাণে ল্যাগ দিতেছে তোমরা তো দেখলেই বুঝতে পারতেছো। এই জন্য আমি গেম প্লে করে ঠিকই, কিন্তু ভয়েস দেয় না। আর আজকে যেহেতু ভয়েস দেওয়ার পরিকল্পনা নিয়ে এসেছি, সেহেতু তোমাদের মাঝে আজকেই ভয়েস দিয়ে দিতেছি। তোমরা নিয়ে কোনো রাগ জাগ করো না। আমার ফোনটা বেশি ভালো না, এজন্য দেখতেছো না কেমন ল্যাগ দিচ্ছে। তো কিছু কিছু জায়গা থেকে ভিডিও কাটিং করে তোমাদের জন্য উপহার করে দেওয়া হচ্ছে। তা তোমরা যারা ভিডিওটা দেখতেছ তারা প্লিজ প্লিজ তোমরা আমাদের সোনার ভাই, তোমরা প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট তোমরা সব কিছুই করতে পারো, সমস্যা নাই। কিন্তু তোমরা যে ভিডিওগুলো দেখো সাবস্ক্রাইব করো না, লাইক দাও না, শুধু ভিডিওগুলো দেখো, ভালো লাগে না তোমাদের। আমি দেখছি তো তোমাদের ভালো লাগে না, বিদায় তোমরা এগুলো। আমি যে তোমাদেরকে ভয়েস দিয়ে ভয়েস উপহারটা দেব, সে ভয়েস উপহার দেওয়ার জন্য আমার কোনো ব্যক্তিগত স্টুডিও নাই, ঠিক আছে? স্টুডিও থাকলে আমার এ থেকে নয়েজগুলো আসতো না। আর আমি তো এত ভালো এডিটরও না যে নয়েজগুলো বন্ধ করে দেব বা নয়েজগুলো সব কিছু করে দেব। সো গাইস, আমার এখানে দেখতে পাচ্ছ আমি ম্যাচ স্টার্ট করার পরে আমি একবার মরেও গেছি। মরে যাওয়ার পরে এখন আবার রিভাইভ পেয়ে একটা কিল করছি, তাও ছাদের পরে একটা পিকের ছাদের পরে একটা এনিমি ছিল, সেই এনিমিটাকে মেরে আমি একটা কিল করছি। তো পুরো ম্যাচটা তোমরা দেখো। আমার বন্ধু বলতেছে এখানে যে তুমি আর্সেনাল থেকে M14 গান ম্যাক্স আছে, M10 ম্যাক্স আছে, এগুলো লইয়া যাও, তোমার ভালো দিবে। এই জন্য আমি ওর কথা শুনে আমি এম M14 ম্যাক্সটা নিয়ে নিলাম, সাথে MP5 ম্যাক্স তো আছেই। এখন বন্ধু ওখানে বলতেছে এদিকে নিচে আসো, নিচে এনিমি আছে। তো নিচে এনিমি যেহেতু আছে সেহেতু আমাকে তো যেতেই হবে, না গেলে তো হবে না, বন্ধুকে তো সাহায্য করাই লাগে। এজন্য নিচে আসলাম। এসে বলতেছে ওই যে গাছের গোড়ায় একটা এনিমি আছে, ওই গাছের গোড়ায় এনিমিটিকে মারো। তো ওখান থেকে আমি গাছের গোড়ায় এনিমিটিকে মারলাম। তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু ওই যে দূরে একটা এনিমি দেখা যায়, কিন্তু ওই এনিমিটাকে মারতে গেলে আমাকে তো বাইর হতেই হবে। আর আমার বন্ধু এদিক থেকে গোলওয়াল দিয়ে আটকে দিয়েছে, সেজন্য আমি ওদের বাসটাকে যাইতে পারলাম না। তোমাদের কাছে ভুল ক্ষমা দুইটাই চাইতেছি। আমার তো ভয়েস দিতে গেলে ভুল তো হবেই, সেটা ক্ষমা দৃষ্টিতে দেখো। আমি এখানে একটা এনিমি মারছিলাম, সেটা লুট বক্স আছে, লুট বক্স বন্ধু লুট করতেছে। আর যেহেতু আমার তেমন একটা গেম টেম খেলা হয় না, সেহেতু
I need glue আমি wall. খুব একটা গেম প্লে পারি না, যেটুকু পারি সেটুকু তোমাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করি। আগে শর্ট ভিডিওতে তোমরা দেখছো, হয়তো ওয়ান টাফের ভিডিওগুলো দেখছো, Help me! হেডশটের ভিডিওগুলো দেখছো। সেগুলো হয়তো সেগুলো আমি খেলি না, আমার অন্য একটা ভাই আছে, ছোট ভাই, সে খেলে, সে ভিডিও করে এডিট করে শুধু আমার কাছে দেয়। আমি তাতে আমার ইউটিউব চ্যানেলে আমি শুধুমাত্র আপলোড করি। শুধু এইটুকুই কাজ আমি করি, আমি সারাদিনের ভিতরে কোনো কাজ করি না। আর মেন কথা হচ্ছে, তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া হঠাৎ করে গেমিং লাইফে গেমিং ভিডিও ছাড়তেছেন, এসবের মানে কি? আপনি আপনার এসব করার কি দরকার? আপনি তো রিয়েল লাইফে বাঁচতে পারবেন, অন্য কিছু করেও বাঁচতে পারবেন। সে তো আমি ভাইয়া বলবো, আমার গেমিং জগতে অনেক দিন থেকে ঢোকা, আমি দীর্ঘ 8 বছর ধরে গেম খেলি, ফ্রি ফায়ারের শুরু থেকে গেম খেলি। সেই জন্য আজকে তোমাদের মাঝে আমি এমন একটা ভিডিও উপহার দিতে পারবো, এই জন্য আমার অনেক অনেক ভাগ্যর ব্যাপার। তো এই ম্যাচটা শেষ পর্যন্ত কি হয়েছিল না হয়েছিল দেখতে থাকো। আমার একজন টিমমেট মারা গেছে, র্যান্ডম টিমমেট মারা গেছে, সেই জন্য আমি টোকেন কালেক্ট করে তার রিভাইভ দিয়ে আমি এবার সোজা জোনে ঢুকতেছি। তোমরা জোনে ঢুকে যাও। আমার বন্ধু আজ বলতেছে তুমি জোনে ঢোকো, তোমার এই রিভাইভ দিতে হবে না, তুমি জোনে ঢুকে গেম প্লেটা করো। আমার বন্ধু একটাকে ড্যামেজ করছে, সেখানে আমি FGL গানটা দিয়ে তাকে একটু ড্যামেজ করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। সে তার আগেই মেরে দিছে, কোনো সমস্যা নেই। কিন্তু সে বলতেছে দোস্ত দেখ, এই ম্যাচটা যে কয়টা এনিমি আছে সেগুলো আমি মারবো। এই জন্য ভাইয়া আমি বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে, তুই মার, সমস্যা নাই। Resources সেও here. কিন্তু আমার মতো প্লাটিনাম প্লেয়ার। সেও মনে করো যে আপডেটের পরে আজকে প্রথম গেমে ঢুকলো। এই গেম খেলতেছি, তোমাদের বাকি কথা বলতে পারলাম না ভাইয়া, দুঃখিত। তার মধ্যে ম্যাচটা বুইয়া হয়ে গেল, অন্য কোনো